দর্শক, এই মুহূর্তে লকডাউনের দিনে আজকে আমি রয়েছি গাবতলী বাস স্ট্যান্ডে। এখানে গাবতলী বাস স্ট্যান্ডের কথা যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে সকাল থেকে জামায়াতে ইসলামের এবং আলেম ওলামাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে, সাথে প্রশাসন, পুলিশ প্রশাসন তারা রয়েছে। আমরা গাবতলী বাস স্ট্যান্ডটাকে ঘুরে ঘুরে দেখেছি। এখানে যে সকল গাড়ি দূরপাল্লায় ছেড়ে যাচ্ছে তারা কিন্তু মূলত যাত্রী স্বল্পতায় ভুগছে, এবং স্বাভাবিকভাবে গাবতলীতে যে পরিমাণ প্রতিদিন বাস বিভিন্ন যানবাহন ছেড়ে যায়, আজকে কিন্তু সেই পরিমাণ যানবাহন আমরা এখানে লক্ষ্য করতে পারছি না। কারণ বেশ কিছুদিন যাবতই একটা ভীতি কাজ করছিল আজকের এই 13 নভেম্বরকে কেন্দ্র করে, যেটা লকডাউন আওয়ামী লীগ ঘোষণা করেছে। সেই লকডাউন মানবতা বিরোধী অপরাধের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার, সেই বিচারের রায় কিন্তু আজকে উচ্চ আদালত থেকে হওয়ার কথা। আমরা এখানে গাবতলীতে সকাল থেকে এখন পর্যন্ত কোনো নাশকতা কিংবা লকডাউনের কোনো লোকজন, নেতা কর্মীদেরকে কিন্তু আমরা দেখতে পাইনি। এখানে মূলত সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা তো সকাল থেকে এখানে অবস্থান করছেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই সকাল থেকে এখন পর্যন্ত কোনো লকডাউনের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা এখানে ঘটেছে কিনা, দেখতে পেয়েছেন কিনা? আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছি। আমরা সকাল থেকে এই পর্যন্ত কখনো তাদের টিকিটিও দেখিনি, রাস্তায় পিকেটিং করতে কেউ আসেনি। কোনো লকডাউন এটা একটা বায়বীয় শব্দে পরিণত হয়েছে, এর কোনো অস্তিত্ব আমরা লক্ষ্য করি নাই। তারপরেও আমরা আছি, কারণ সন্ত্রাসীদের কোনো চরিত্র নাই, যে কোনো সময় যে কোনোটা ঘটে যেতে পারে, এরকম আশঙ্কা থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়, সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের আজকে দেওয়া এই লকডাউনটিকে আপনি কিভাবে দেখছেন? না, আজকে তো রায় হবে না, আজকে তো মূলত কোন দিনে রায় হবে সেই তারিখটা নির্ধারণ হবে, তাতেই তারা লকডাউন দিয়েছে। মানে রায়ের তারিখটাও ডিক্লেয়ার করতে দিবে না, এটাই তাদের মনোভাব। আর যেদিন রায় হবে সেদিন তারা কি করবে আমরা ঠিক বুঝে পারছি না। রায় তো যা হবে এদেশের জন আকাঙ্ক্ষা ভিত্তিতেই হবে। যারা এদেশ থেকে টাকা পয়সা চুরি করেছে, যারা দেশকে লুটপাট করেছে, তারা পালিয়েছে, তারা অপরাধী বলেই তো পালিয়েছে, অতএব তাদের শাস্তি হবে। আমরা এই শাস্তিটাই আকাঙ্ক্ষা করি। আমরা অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে করতে চাই না। তারা গত 17 বছর 16 বছর যা করেছে, আমরা ওই রকম কোনো আচরণ দিয়ে তাদেরকে প্রতিহত করতে চাই না। আমরা যে পরিস্থিতির শিকার হয়েছিলাম, দেশে না থেকেও হজ করতে গিয়েও আমরা মামলা খেয়েছিলাম, মৃত্যুবরণ করে কবরে থেকেও সেই মানুষটা মামলা খেয়েছে। অতএব তাদের আচরণটা জনগণের সাথে কেমন ছিল এ থেকেই বোঝা যায়। আমরা ওই রকম মামলায় বিশ্বাসী না, অথবা সন্ত্রাসে বিশ্বাসী না। আমরা তাদেরকে প্রতিহত করার মানে আমরা প্রস্তুতি নিয়েছি। কোনো নাশকতা করতে আসলে আমরা ছেড়ে দেব না। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে এই নাশকতা সৃষ্টিকারী যেই হোক না কেন, তাদেরকে প্রতিহত করতেই রাজপথে জামায়াতে ইসলাম সহ আলেম ওলামাদের যে 8 দলীয় জোট, তারা কিন্তু মাঠে রয়েছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে সেখানে শিবিরদের অবস্থান কিন্তু বেশ লক্ষণীয়, এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা প্রত্যেকেই কঠোর অবস্থানে রয়েছে, যাতে করে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তার বিঘ্ন না ঘটতে পারে। তো এই ছিল আমার কাছে গাবতলী বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ তথ্য।